খাজাঞ্চি মশাই, লোকটা চলে গেল। কাকে খুঁজছো হৃদয় ঠাকুর? ওই যে গো, যে লোকটা কুকুরদের সঙ্গে বসে একটু পাত চাটছিল। ও, সে তোমার অতিথি না তোমার মামার অতিথি? ঠিক ধরেছেন, ছোট মা বলছিল ওনাকে জ্ঞানোন্মাদ। পুরো উন্মাদ? না গো না, হতেও পারে, আমি তো নিজের চোখে দেখলুম। এমন চেহারা দেখে কাঙালির অবধি ধারে বসতে দিল না। আর লোকটা তখন উঠে গিয়ে ইটো পাত যেখানে পড়ে সেখানে গিয়ে একটা কুকুরের কাঁধে হাত দিয়ে ওই ইটো পাতগুলো খেতে বসে গেল। ভাবুন খাজাঞ্চি মশাই, ভাবো নবীন দাদা, খাওয়ার সময় কুকুরদের গায়ে হাত দিলে কুকুররা তো খেপে যায়। কি ওকে রাটি কাটলো না? আমি যাই খাজাঞ্চি মশাই, নবীন দাদা, দেখি লোকটা চলে গেল কিনা। আদিক্ষেতা মামা বলেছে জ্ঞানোন্মাদ। ঠিকই বলেছে, শালুক চিনেছে গোপাল ঠাকুর। হ্যাঁ, ও মহারাজ, ও সাধু বাবা, ও মহারাজ, ও সাধু বাবা, শুনুন না গো। ও সাধু বাবা, ও মহারাজ, ও সাধু বাবা, ও মহারাজ। ও মহারাজ, ও বাবা, ও মহারাজ, ও বাবা, ও মহারাজ। আমার পেছনে আছিস কেন? আপনি রাগ করে চলে যাচ্ছেন বাবা? তোরা মন্দিরে ভেদাভেদ রেখেছিস কেন? আপনি ওই কাঙালিদের সঙ্গে বসতে গেলেন কেন? আপনাদের এই সাধু মহারাজদের জন্য তো আলাদা জায়গা ছিল। হ্যাঁ, এই বুঝলি তুই? তবে কি? ও বাবা, ও মহারাজ, ও বাবা, ও মহারাজ। আমার পেছনে আছিস কেন? আপনি রাগ করে চলে যাচ্ছেন বাবা? তোরা মন্দিরে ভেদাভেদ রেখেছিস কেন? আপনি ওই কাঙালিদের সঙ্গে বসতে গেলেন কেন? আপনাদের এই সাধু মহারাজদের জন্য তো আলাদা জায়গা ছিল। হ্যাঁ, এই বুঝলি তুই? তবে কি? মায়ের প্রসাদ খাবো, আমি বসবো এক জায়গায়, তুই বসবি অন্য জায়গায়। এমনি চলে যাচ্ছি আমি। ও মহারাজ, ও মহারাজ, ও মহারাজ, ও মহারাজ, ও মহারাজ, শুনুন না গো। শোন, ভগবানকে পাওয়া অত সহজ নয়। তোরা কি করে পাবি? হ্যাঁ, আপনি বলে দিন না কি করে পাবো। শোন, নর্দমার জল আর গঙ্গার জল যেদিন সমান বোধ হবে, সমান পবিত্র জ্ঞান হবে, সেই দিন ভগবানকে পাবি। সে তোদের হবার নয়, ওসব ছাড়। যদি পায় ও পাবে। আমি আসার সময় দেখেছি, আমার দেখা দেখি ও কাঙালিদের এটো পাত চাটছিল। হ্যাঁ, ছোট মা, কি বলছো গো? ও যদি পারে তবে আমি কেন পারবো না? ওরে যা যা, ওর পিছু পিছু যা, ডেকে আরো কিছু জিজ্ঞেস কর, জেনে নে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো গো। ও মহারাজ, ও মহারাজ, ও সাধু বাবা, এই শুনুন না গো। ও সাধু বাবা, ও মহারাজ, ও মহারাজ, ও সাধু বাবা, শুনুন না গো। আবার তুই? বলছি কি, আপনি আমাকে আপনার চেলা করে নিন না। হ্যাঁ, চেলা 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 মারবো এমন তখন বুঝবি। করছেন কি, করছেন কি? মরে যাবো গো, বাবা গো। চেলা ভগবান দেখবে। যত সব কি লোক রে বাবা, ভগবান দেখবে। চেলা ভগবান দেখবে। হ্যাঁ, কি রে তুমি? কি গো বাবা, এমন একটা লোকের পেছু নিতে বললা? ও তো পাগল। ওরে পাগল নয় রে,
ও হচ্ছে জ্ঞান উন্মাদ। কি জ্ঞান উন্মাদ? শেষটা আমাকে ঢেলা মারতে হলো, দেখলে না? দেখলুম তো। তাহলে ওরে, পরমহংসরা তো এমনই হয় রে। আমাকে একজন সাধু বলেছিলেন, তিনি হলেন রামায়ত সাধু। তিনি বলেছিলেন, ঠিক ঠিক পরমহংসরা পিশাচ পথ, উন্মাদ পথ হয়। এই জগৎ সংসারের কোনো কিছুতেই তাদের আট থাকে না। এই এতে তো ওই ওতে। এই এর হচ্ছে ঠিক তেমনই দশা রে। এই দেখ না, একটু আগে মন্দির ভালো লাগছিল, এখন আর লাগছে না। বেটা সকালে এমন স্তোত্র পাঠ করেছিল যে মন্দিরের ভিত অব্দি কেঁপে উঠেছিল। বলল, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রসবিনী মাকে আমরা অধিষ্ঠান দিয়েছি। আর এখন মন্দির ছেড়ে পো পো। আসলে ওদের ভেতরটা কিন্তু বালকবৎ, মানে বালকের ন্যায় দশা। বাচ্চাদের দেখিস নি, মা একখানা নতুন কাপড় পরিয়ে দিয়েছে, তাতেই কি আনন্দ। তুই চা দেবে না, এমন খোঁট ধরে থাকবে যেন মনে হবে ওই কাপড় অন্ত তার প্রাণ। কিন্তু তুই একটা সিকি পয়সার খেলনা ওর সামনে ধর, দেখবি কাপড় চাপড় ফেলে ল্যাংটা হয়ে পো পো করে ওই খেলনার পেছনে ছুটবে। আবার ধর কিছুক্ষণ পরে ওই খেলনা ফেলে কোনো ফুলের দিকে ছুটবে পো পো করে। কি রে, কি দেখছিস? তোমাকে। আমাকে? কেন রে? তুমি কি গো মামা, শেষটায় ও দেখা দেখি তুমি কাঙালিদের একটু ভাত খেলা? হ্যাঁ, ছি 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 ছি। কি করব বল, আমারও যে ওই একই যোগ। কে 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 বললো তোমাকে? কে বললো? বলেছে 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 বলে তুই যার তার এটো পাত চাটবি? আচ্ছা, এই তুই কি আরম্ভ করেছিস? হ্যাঁ, আমি আমি কিন্তু আর সহ্য করতে পারছি না কথাই। আহা, চড়ছো কেন? ছুটবো না। আচ্ছা, তুই না হয় সেজবাবুর লাই পাচ্ছিস, মন্দিরে আসা সাধুদের তুই খুব ন্যাওটা হয়ে উঠেছিস, তাও মানলুম। কিন্তু তাই বলে কুল বংশ এসব চটকা দিবি? এই তুই কি পেয়েছিস রে? তুই কি ভাবিস তুই ছন্ন ছাড়া? তুই কি বানের জলে ভেসে এসেছিস? এই দেখ, এই তো উপবিদ, এই উপবিদ তোরও তো আছে নাকি? ভগবান যেমন আমাকে চালাবে আমি তেমনই চলবো। আচ্ছা আচ্ছা, আমিও তোকে দেখে নেবো। কি দেখে নেবে? তোকে আমি কুলভ্রষ্ট করব। তোর তোর পূর্বপুরুষদের তুই অপমান করছিস, তোর উত্তর পুরুষটা কিন্তু এর ফল ভোগ করবে। আজ নয় কাল তুই সংসার পাতবি। তোর ছেলে মেয়েদের কি করে বিয়ে হয় তাও আমি দেখব। তোর এই পাপের বোঝা মাথায় নিয়ে তারা কোন সমাজে সংসারে ঠাঁই পায়। কি বলছিস তুই? এই তোর স্বাস্থ্য জ্ঞান? মোটা মোটা পুঁথি পড়িস আর ব্যাখ্যা করার সময় বলিস এই জগৎ মিথ্যে, সর্বভূতে ব্রহ্ম দৃষ্টি চাই। আর এখানে এসে উল্টো গাইছিস। গদাই, কি মনে করেছিস তুই তোর মতো জগৎকে মিথ্যে বলবো আর ছেলেপুলের বাপ হবো? ঠিক ঠিক তোর স্বাস্থ্য জ্ঞান, তোর স্বাস্থ্যের ক্যাথায় আগুন। শ্রীরাম কৃষ্ণ